হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি আমার স্বপ্নের হাত পাখা, যেটিতে রয়েছে লতা পাতা ছড়িয়ে সুন্দর একটি ফুলের ডিজাইন, যাতে জড়িয়ে আছে আমার অক্লান্ত পরিশ্রমের নিদর্শন আর ভালোবাসা। আশা করছি আজকের পাখার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে দর্শক চলুন দেরি না করে আমরা পাখার ডিজাইনটি দেখে নিই। এখানে আমি পাখার A to Z ভিডিও তৈরি করেছি। আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি পাখার জন্য একটা কাপড়ের টুকরো নিয়েছি আর নিয়েছি একটি চাক। চাকটাকে আমি দুটো বৃত্ত আকারে এঁকে নিয়েছি এবং বৃত্তটার বাহিরেও আমি আরও একটি ড্রয়িং করে নিয়েছি। তারপর আমি কাপড়টাকে একটি কেচির সাহায্যে কেটে নিব। দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন একটা সাধারণ হাত পাখা তৈরি করে আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন? আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে হাত পাখা বানাতে হয়, এটি দিয়ে ব্যবসা শুরু করা যায় এবং কিভাবে রপ্তানি করে আয় করা যায়। আজকের ভিডিওতে সেই সব কিছুই আমরা দেখিয়ে দেব। আপনাদের অনেকেই এই হাত পাখা ব্যবহার করেছেন। আমার এই ফ্রেন্ড লিস্টে এমন কি কেউ আছেন যারা হাত পাখা নিজ হাতে তৈরি করেছেন? যদি করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে এবং ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। কাপড়টা কাটা হয়ে এলে এখন আমি দুটো পার্ট কাপড় একসাথে জোড়া দিয়ে সাইডগুলোকে এভাবে সেলাই করে নিব। আপনারা ছোট বড় যেভাবে খুশি সেভাবে সেলাই করে নিতে পারেন। আর যদি ছোট করে সেলাই করে নেন তাহলে কাপড়ের সেলাইটা খুব শক্ত হবে। আমি যতটুকু কাজ জানি আমি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করছি আপনারা হতাশ হবেন না। আজকের ভিডিওটি খুবই মূল্যবান। আজকের ভিডিওটি যদি আপনারা সবাই সম্পূর্ণ দেখেন, আশা করছি আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। এখন আমার সাইডগুলো সেলানো হয়ে এলে আমি কাপড়টাকে উল্টে নিয়েছি এখানে। এখন আমি এই কাপড়টার ভেতরে চাকটাকে ঢুকিয়ে নেব। চাকটা যেন ভিতরে ঢোকানো যায় ততটুকুই আপনারা খালি রাখবেন। ঢোকানোর পর কাপড়টাকে একটু ভাঁজ করে সাইডগুলোকে হাত দিয়ে এভাবে চেপে ধরে সেলাই করে নেবেন। তাহলে যে জায়গাটা খোলা ছিল সেই খোলা জায়গাটা বন্ধ হয়ে যাবে। আপনি যে কোনো পাখাই তৈরি করেন না কেন, কাপড় লাগানোর সিস্টেমটা কিন্তু এটাই। আর এটাই একদম খুব সহজভাবে কাপড় লাগানোর আইডিয়া। আশা করছি আপনারা সবাই উপকৃত হয়েছেন। আর যারা এখনও একটি লাইক করেননি, প্লিজ একটি লাইক করে দিন। আমার এই চ্যানেলে আমি যে পাখা ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, এই পাখাগুলো কোনো সাধারণ পাখা নয়, এগুলো প্রিমিয়াম কোয়ালিটির পাখা। এগুলোর রেট বেশি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমি কিভাবে পাখার রেট নির্ধারণ করে থাকি। এখন আমি পাখার পাশে যে পাইপেনটা লাগানো হয়, পাইপেনের কাপড়টা কেটে নিচ্ছি। হাত পাখার পাইপেনের জন্য আমরা 2 থেকে 3 ইঞ্চি কাপড় নির্ধারণ করে থাকি। পাইপেনের কাপড়টা কাটা হয়ে এলে এখন আমি কেটে নিব পাখার জালটের কাপড়। অনেকেরই প্রশ্ন থাকে আমি জালটের জন্য কোন কাপড়টা ব্যবহার করেছি। আমি এখানে পপলিন কাপড়টা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 35-65 কাপড়টা ব্যবহার করতে পারেন, তাহলে পাখাটা আরও মজবুত হবে এবং পাখাটা আরও লং লাস্টিং
করবে। আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তারা চাইলে এই হাত পাখার ব্যবসাটা করতে পারেন। আর এই ব্যবসাটা আপনারা 500 টাকায় শুরু করতে পারবেন। আমি এখানে পাইপেন এবং ঝালটের জন্য 1 গজ কাপড় নিয়েছিলাম। কাপড়টা কাটার পর এখন যে চিকন কাপড়ের টুকরাটা রয়ে যাবে সেটা আমার কোনো প্রয়োজন পড়বে না। এটা একটু বেশি কাপড় ছিল, তাই এই কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি পাইপেনটাকে লাগিয়ে নেব। আমি প্রত্যেকটি পাখাতে A to Z ভিডিও আপলোড করে থাকি, আপনারা চাইলে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং নিত্য নতুন হাত পাখার ড্রয়িং এবং ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কাপড়টাকে 2 পাশে ভাঁজ দিয়ে এখন আমি পাইপেনটাকে লাগিয়ে নেব। আপনাদের দেখানোর সুবিধাতে এবং শেখানোর জন্য আমি এখানে কোনো স্পিড ব্যবহার করিনি। কাপড়টাকে চেপে ধরে চাকটার একদম লাগালাগিভাবে এই সেলাইটা করে নিতে হবে। আপনি যদি কম খরচে লাভজনক ও পরিবেশ বান্ধব একটি ব্যবসা শুরু করতে চান তাহলে হাত পাখা হতে পারে আপনার জন্য আদর্শ। আজই শুরু করুন, নিজের হাতে স্বপ্ন করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমার পাখার পাইপেনটা লাগানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পাখাটার সুন্দর একটা লুক চলে এসেছে। এখন আমি ড্রয়িংটাও করে নিয়েছি। আপনারা যেই রকম ড্রয়িং পারেন সেটাই ট্রাই করবেন এবং রঙিন রঙিন সুতো দিয়ে আপনার স্বপ্নটাকে পরিণত করবেন। পাখার ডিজাইন তো দেখলেন, এখন আমি দেখাবো পাখার সেলাই। প্রথমে আমি ফুলের বৃত্তটাকে ভরাট করে নিব, আর যেভাবে সেলাই করে নিচ্ছি সেভাবে আমি পুরো পাখাটাকে পরিপূর্ণ করব। আমার এই সেলাইটা এপিঠ এবং ওপিঠ দু পিঠই সেলাই হয়ে যাচ্ছে একসাথে। বৃত্তটা করা হয়ে এলে এখন আমি পাপড়িটাকে সেলাই করে দেখাবো। আমি এখানে একটি পাপড়ি সেলাই করব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি পাপড়ি করে দেখাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজ হাতে পাখা তৈরি করে সবাইকে উপহার দিন। যারা এই পাখার ব্যবসা করে নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিণত করতে চান তারা প্রথমে নর্মালভাবে পাখা তৈরি করবেন এবং সে পাখাগুলোর জন্য চাক কিনে আনবেন, তারপর কাপড় কিনে আনবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে বলছি, আপনারা প্রথমে 5টি পাখা তৈরি করবেন এবং সেগুলোকে টার্গেট ধরে বিক্রির চেষ্টা করবেন। পাখাগুলো আপনারা চাইলে, আমি এখানে সাদা কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে রঙিন কাপড় ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা মাঝখানের কাপড়টা এবং ঝালটের কাপড়টা এক কালার দিবেন না, দুটো 2 কালারের দিবেন। দেওয়ার পর একটা ড্রয়িং করে নেবেন, নেওয়ার পর ফ্যাব্রিক্স দ্বারা ওটাকে কালার করে নেবেন। আর ওই পাখাটা বিক্রি করার চেষ্টা করবেন। যখন আপনি মার্কেটে ভালো একটা পারফরমেন্স পাবেন, ভালো ইনকাম করতে পারবেন, তখন আপনি একটি ছাপা তৈরি করে আনবেন। আর ছাপার জন্য রং কিনে আনবেন। ওই রংটা দিয়ে ছাপার সাহায্যে পাখার মধ্যে একটা আর্ট করে নেবেন। আর ওই পাখাগুলোর চাহিদাই খুব বেশি। আর ওই পাখাগুলো হসপিটালে, হাট বাজারে বা স্কুল কলেজে খুব চাহিদা বেশি এবং আপনি অনায়াসে প্রতিদিন 1000 টাকার পাখা বিক্রি করতে পারবেন। আর খুব অল্প সময়ে ওই পাখাগুলো তৈরি করা যায়। যখন আপনার পাখার চাহিদা খুব বেশি বেড়ে যাবে তখন আপনি একটি স্টল দিতে পারেন পাখার জন্য। সেটা হতে পারে স্কুলের সামনে বা কোনো একটা হাট বাজারে। আবার আপনি চাইলে হসপিটালে
সাপ্লাই দিতে পারেন এই পাখাগুলো। তারপর আপনি যেটা করবেন, আপনার নিজের নামে ফেসবুকে একটি পেজ চালু করবেন। যেমন ধরেন গ্রাম বাংলা ফ্যান বা হ্যান্ড ফ্যান বা ভিডিও অনলাইন, এরকম কিছু সুন্দর সুন্দর নাম দিয়ে আপনারা একটি পেজ খুলতে পারেন। পাখা সম্পর্কে আপনি সুন্দর সুন্দর গল্প তুলে ধরুন এবং আপনার পরিচিতি বাড়াতে থাকুন। আপনি যদি অনলাইন মার্কেট প্লেসে পাইকারি দরে বিক্রি করতে চান, তাহলে ধারাজ, ইভেলি, ইটসি এগুলোতে আপনি বিক্রি করলে ভালো একটা দাম পাবেন। যদি পাখাগুলো বিদেশে পাঠাতে চান, ইউটিউব বা ইটসিতে ভিডিও বানিয়ে প্রচার করুন। ফেসবুকে হ্যান্ডমেড এক্সপোর্ট গ্রুপগুলোতে যুক্ত হন। লোকাল এক্সপোর্টারদের সাথে যোগাযোগ করুন। আপনি যদি একদিনে 10টি পাখাও বিক্রি করেন, তাহলে আপনি প্রতিদিন পক্ষে 1000 টাকারও বেশি লাভ করা সম্ভব। কিভাবে একজন সফল উদ্যোক্তা হবেন? ছোট শুরু করুন, বড় ভাবুন। প্রতিদিন কিছু শিখুন, ইউটিউব দেখে নতুন ডিজাইন করুন, মানুষের সঙ্গে কথা বলুন, বাজার বুঝুন। আপনার পাখাগুলোকে আপনার প্রতিবেশীকে দেখান যে এই পাখাগুলোর রেট কত টাকা পড়তে পারে, তাদের থেকে আপনি আইডিয়া নিন। মোবাইল দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করুন। নিজের পরিচয় গড়ে তুলুন। আমি একজন কারিগর, আমি একজন উদ্যোক্তা। প্রতিটি হাত পাখার ভেতর লুকিয়ে থাকতে পারে আপনার স্বপ্নের চাবিকাঠি। শুরুটা করুন আজই। নিজের হাতে কিছু তৈরি করুন, বিক্রি করুন, গর্ব করুন। ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কবে থেকে শুরু করতে চান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি এমন গর্জিয়াস ও হাই কোয়ালিটি হাত পাখা তৈরি করেন যার প্রতিটি পাখা বানাতে 1 সপ্তাহ বা তার বেশি সময় লাগে, তাহলে আপনি সাধারণ বাজারের চালু পণ্যের সাথে প্রতিযোগিতা করছেন না, বরং আপনি তৈরি করছেন প্রিমিয়াম হ্যান্ডমেড ক্রাফট বা লাক্সারি হ্যান্ডফ্যান, যার মূল্য নির্ধারণও আলাদা ধরনের। এই পাখাগুলোর মূল্য নির্ধারণে আপনি কী ভাববেন? ডিজাইনের জটিলতা। এই ডিজাইনটা করতেও আপনার কারো সাহায্য নিতে পারে, কারণ সবাই এই ডিজাইনগুলো করতে নাও পারেন। আর যদি অন্য কাউকে দিয়ে ডিজাইনটা করে আনেন, তাহলে তাদের জন্য একটা পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। কারুকার্য ও কাস্টমাইজেশন সময় 1 সপ্তাহ, মানে শ্রমমূল্য বেশি। আপনি যেহেতু পাখাটার নিচে নিম্নে 1 সপ্তাহ কাজ করেছেন, তাহলে এখানে আপনার 1 সপ্তাহের পারিশ্রমিক রয়েছে, আর এটাও আপনার পাখার উপরই নির্ভর করবে। এই পাখাগুলোর জন্য আপনার টার্গেট কাস্টমার হচ্ছে ধনী, বিদেশি, ক্রাফট প্রিয় মানুষেরা। আপনার এই পাখার কাজটা হস্তশিল্প, যা ধৈর্যের কাজ। প্রথম 10টা পাখা বিক্রি হতে সময় লাগতে পারে, কিন্তু যখন মানুষ বুঝতে পারবে এর মান, তখন আপনি চাহিদা সামলাতে হিমশিম খাবেন, যেমনটা আমার সাথে হয়েছে। নিজেকে ছোট ভাববেন না। আপনি যা বানাচ্ছেন সেটা অনেকেই পারে না। এটা শুধু পণ্য নয়, এটা শিল্প। শিল্পের দাম সবসময় সবাই বুঝে না, কিন্তু যারা বোঝে তারা ঠিকই কদর করে। একটা কথা মনে রাখুন, সফলতা শুধু গন্তব্য না, এটা একটা চলার পথ। আপনি যদি প্রতিদিন একটু একটু করে শেখেন, চেষ্টা করেন, উন্নতি করেন, তাহলে আপনি এখনই সফল। আমি যদি আমার কমেন্ট বক্স চেক করি, তাহলে অনেককেই দেখা গিয়েছে পাখার জন্য অর্ডার করতে চাচ্ছেন, কিন্তু আমি নিতে চাচ্ছি না, কারণ এরা আমার পরিশ্রমের মূল্য দিতে পারবে না। এরা এই পাখার কদর বোঝে না। শুধু চোখে সুন্দর লেগেছে তাই কত টাকা বলে চিল্লানো শুরু করে দিয়েছে। আবার অনেকে দেখা যাচ্ছে দামও বলে দিচ্ছে। আমি বলবো, আপনারা আগে একটি পাখা তৈরি করুন, তারপর এটার একটা দাম নির্ধারণ করুন, আর সেই রেট দামটাই আপনারা আমার কমেন্ট বক্সে জানান। আপনি যখন একটি পাখার কাজ শুরু করবেন, তখন আপনার আগে থেকেই ঠিক করতে হবে আপনি পাখাটা কেন তৈরি করছেন। অর্থের জন্য, নাকি পরিবারের জন্য, নাকি নিজের স্বপ্ন পূরণের জন্য? এই কারণগুলো যত স্পষ্ট থাকবে, আপনার পথও তত পরিষ্কার হবে। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। প্রতিটি ছোট পদক্ষেপ আপনার সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমি যখন এই হাত পাখাগুলো তৈরি করতাম, তখন শুধু শখের বশেই তৈরি করতাম। পাখাগুলো তৈরি করতে আমার অনেক সময় লাগতো,
অনেক পরিশ্রম করতে হতো এবং যখন কাউকে গিফট করতাম তখন আমার খুব আনন্দ হতো। কিন্তু এই আনন্দগুলি একদিন আমার স্বপ্নে পরিণত হলো, আর এখন আমি সেই স্বপ্নের পথেই ছুটছি। উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে একটি লক্ষ্য নির্ধারণ করুন। ছোট ছোট লক্ষ্য রাখুন, যেমন প্রথম মাসে 100 পাখা বিক্রি করলেন, তারপরের মাসে 200 পাখা বিক্রি করা। তারপর আপনার লক্ষ্যটাকে আবার নতুন করে সেট করুন, যেমন 1 বছরে নিজের নামে একটা ব্র্যান্ড খুলবেন। আর সেই লক্ষ্যের পেছনে দৌড়াতে থাকেন, পরিশ্রম করতে থাকেন। আর সেই লক্ষ্যকে পূরণ করতে নিজেকে প্রমোট করতে শিখুন। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম চালু করুন। অনলাইন মার্কেট প্লেসে পণ্য আপলোড করুন। ধৈর্য ধরুন ও আত্মবিশ্বাস রাখুন। সফলতা একদিনে আসে না, কিন্তু ধৈর্য আর নিয়মিত কাজ করলে অবশ্যই আসে। হাত পাখার সাথে আপনি ওয়ালমেটও ব্যবহার করতে পারেন, আর এর চাহিদা খুবই বেশি, যেগুলো বর্তমানে হারিয়ে যেতে চলেছে। আর সেই ওয়ালমেটগুলো তৈরি হবে চুমকি আর গ্লিটার দিয়ে, যার চাহিদা খুবই বেশি এবং অল্প খরচে শুরু করতে পারবেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি যে কোনো ভিডিও আপলোড করি না কেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করে থাকি এবং কোনো কাজই আমি আমার হাতে রাখি না, সবাইকে শেখানোর চেষ্টা করে থাকি এবং সবার মাঝে ছড়িয়ে দিয়ে থাকি। তো একজন আপু আমাকে বলেছিলেন যে আমি সব কিছুই ঠিকভাবে দেখিয়েছি, কিন্তু জালট লাগানোটা আমি নাকি ঠিকভাবে দেখাতে পারিনি, তাই ওনার জন্য এই জালট লাগানোটা, আশা করছি উনিও খুব উপকৃত হবেন। এখন আমি জালটটা লাগানো শুরু করছি। প্রথমে আমি জালটটাকে পাখার উপরে রেখে কুচি করে নিয়েছি। এখন সেলানোর পালা। এখন আমি সেলাইটা করে নিচ্ছি। জালট সেলাই করতে বড় একটা সুইয়ের প্রয়োজন হয়, কারণ ছোট সুই দিয়ে জালট লাগানো যায় না, তাতে করে সুইটা ভেঙে যায়। কারণ যে জায়গাটাতে জালটটা লাগানো হয় সেই জায়গাটা অনেকটা শক্ত, অনেক সময় হাতেও সুইটা গেঁথে যেতে পারে, তাই খুব সতর্কভাবে জালটটা লাগিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আস্তে ধীরে জালটটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো স্পিড ব্যবহার করিনি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি এখানে যতটুকু জায়গা কুচি করে নিয়েছি ততটুকুই দেখানোর চেষ্টা করব, তা নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর সবসময় চেষ্টা করবেন জালটের সুতোটা যেন রেল সুতা হয় বা গুটি সুতা। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি শুধু পাখাই তৈরি করি না, আমি তৈরি করি স্বপ্নের পাখা। আমার প্রতিটি হাত পাখা আমার নিজের হৃদয়ের ছোঁয়া বহন করে। এই পাখাগুলো কেবল ঠান্ডা বাতাস দেয় না, বরং আমার পরিশ্রম, ধৈর্য এবং ভালোবাসা দিয়ে ভরা। যখন আমি এই পাখা বানাই তখন আমি ভাবি কিভাবে আমি আমার গ্রাম শহরের মানুষের জীবনে একটু স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারি, কিভাবে আমার পাখাগুলো ছড়িয়ে দিতে পারি আমার সংস্কৃতি, আমার ঐতিহ্যে, কিভাবে এই পাখাগুলো আমার পরিবার ও আমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি আমার কাজ পোক্ত হওয়া পর্যন্ত অনেক সময় লাগবে। মানুষের মন পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে আরও কঠোর পরিশ্রম করে যেতে হবে, কিন্তু আমি বিশ্বাস করি ধৈর্য এবং নিষ্ঠা দিয়ে কিছু অসম্ভব নেই।
আমি প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় আমি আমার দর্শকদের মাঝে নতুন কিছু উপস্থাপন করতে চাই। এই হাত পাখাগুলো যে শুধু একটা বস্তু নয়, এটি আমার পরিচয়, আমার সত্তা, আমার গর্ব, আমার স্বপ্ন। এই পাখার মাধ্যমে আমি হতে চাই সবার প্রিয় একজন মানুষ, যিনি শুধু পাখা বানান না, বরং ভালোবাসা ও পরিশ্রম দিয়ে তৈরি করেন কিছু সত্যিই বিশেষ। আমাকে আপনারা কেউ চেনেন না, জানেন না, কিন্তু এই পাখার মাধ্যমে আপনারা আমাকে যতটুকু চিনেছেন, তার মধ্যে আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কোনোদিনও ভোলার নয়। আমি আপনাদের মাঝে চিরকাল এভাবে বেঁচে থাকতে চাই। আমি চাই আপনারা সারা জীবন আমাকে এভাবেই ভালোবাসুন, আর আমি আপনাদের এই ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আপনারা শুধু আমার দর্শক নয়, আপনারা সবাই এক একজন আমার পরিবারের সদস্য। তাই সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আমি চাই আমার পাখা যখন আপনাদের হাতে যাবে, আপনাদের মনেও যাবে এক টুকরো ভালোবাসা, আর মনে পড়বে আমার নাম। তাই আমি কাজ চালিয়ে যাব, নতুন ডিজাইন করব, নতুন রং দেব, আর বিশ্বাস রাখব আমার স্বপ্ন যেন একদিন সত্যি হয়। সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমাকে জানবে, কারণ আমি দিলাম আমার পাখার সাথে নিজের মন। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা আমার স্বপ্নকে বিশ্বাস করেছেন এবং যারা এই হাত পাখার যাত্রায় আমার সঙ্গে হয়েছেন। আসুন একসাথে তৈরি করি সুন্দর ভবিষ্যৎ। সফলতা আসে ধৈর্য আর পরিশ্রমের সঙ্গে। আপনি যখন নিজের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করছেন, তখন আল্লাহও আপনাকে সহযোগিতা করবেন। প্রতিদিন কাজ করুন, নতুন কিছু শিখুন, নিজের পণ্যকে আরও ভালো করে প্রমোট করুন, বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন। পাখা সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে জানাতে পারেন। আপনারা এগিয়ে যেতে আমার যতটুকু প্রয়োজন আমি আপনাদের সাথে শেয়ার করব এবং চেষ্টা করব উত্তর দেওয়ার। এই পাখার মাঝে যদি আপনাদের ভালোবাসা আগের মতোই অটুট থাকে, তাহলে আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব 10 টাকার বাজারের ব্যাগ দিয়ে দারুণ একটি পাখা ডিজাইন। আর সেই পাখাটি আপনি অল্প সময়ে তৈরি করতে পারবেন। পাখাটি দেখতে খুবই সুন্দর। যারা এই পাখার ডিজাইনটি দেখতে চান, আমি A to Z ভিডিও নিয়ে আসব, কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চাই আপনিও এই যাত্রার সঙ্গী হন, গ্রামের প্রতিটা মুহূর্তের সৌন্দর্য ছড়িয়ে দিন সবার মাঝে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর নিজেকে খুঁজে নিন বাংলার মাটির ভেতর। গ্রাম মানিয়ে জীবনের ছোঁয়া, আমরা সেটাই ছড়িয়ে দিচ্ছি পর্দার এপাশে। আমাদের ভিডিওতে শুধু দৃশ্য দেখেন না, আপনি শুনতে পাবেন মাটির গল্প, হৃদয়ের শব্দ। যারা আমাদের এই পেজের সাথে যুক্ত আছেন, তারা দয়া করে আমাদের ফেসবুক পেজ নুবা ভিলেজ লাইফ ব্লগে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি। আপনারা যেভাবে পাশে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আশা করব আমাদের ফেসবুক পেজ নুবা ভিলেজ লাইফ ব্লগ পেজটিকেও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আমাদের পেজ নুবা ভিলেজ লাইফ ব্লগ কোনো কৃত্রিম সাজানো শহরের গল্প নয়। এখানে আছে গ্রামের সত্যিকারের জীবন, যেখানে সকাল হয়ে পাখি ডাকে আর সন্ধ্যা নামে কুয়াশার চাদরে। আমরা তুলে ধরি রান্নাঘরের খাঁটি স্বাদ, গ্রামীণ মশলার জাজে চুলায় রান্না, মন ছুঁয়ে যাওয়া হাওয়া। নিজের জন্য রাখুন একটুখানি বাংলা। যারা বাংলাকে ভালোবাসুন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমরা ফিরিয়ে আনছি পুরনোকে, সেই বিকেলের উঠোনের পাতা খড়ের চুলো রান্না, সেই মাটির ঘরে মার গাওয়া গান, আর কোমরে আঁচল বেঁধে নাচের ছন্দে হাওয়া তোলা সেই হাত পাখা। আর সেই হাত পাখা থেকে একটি হাত পাখা ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের শেয়ার করা রঙিন হাত পাখাটি যদি আপনাদের মন পর্যন্ত পৌঁছে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের কাছে, তাদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য। আমি চাই না কেউ আমাকে কিছু দিক, আমি শুধু চাই কেউ যেন না ভাবে আমি হঠাৎ হারিয়ে যাব। আপনাদের ভালোবাসা যতটুকু পাই, আমি তার দ্বিগুণ ফেরত দিতে চাই। প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ছায়া হয়ে থাকব। কোনো চাহিদা নেই, শুধু একটা মায়ের সম্পর্ক চাই।
হাত পাখা আমাকে সম্মান দিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে। এখন আমি কারো উপর নির্ভর করি না। আপনিও পারবেন, শুধু শুরু করতে হবে। আপনি যদি পুরো ইউটিউব পরিবার ঘোরেন, কিন্তু এমন একটি ভিডিও আপনারা পাবেন না যে ভিডিওতে পুরো পাখার A to Z দেখানো হয়েছে এবং সুন্দরভাবে বলা হয়েছে, এবং কিভাবে বাজারজাত করবেন, কিভাবে তৈরি করবেন, আপনাকে সব কিছু বলা হয়েছে। আর এই সব কিছু একসাথে দেখানোর জন্য ভিডিওটা এতটা বড় হয়ে গিয়েছে। যদি কষ্ট করে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা সফল হবেন ইনশাল্লাহ। এখানে বিন্দু পরিমাণও আমি হাতে রাখি নাই, সবটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের শুধু একটা কথাই বলবো, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে সুন্দর একটি মতামত করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের কাছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।